গুড মর্নিং। আজকে ক্লাস 7 এবং ক্লাস 8-এর জন্য একটি অঙ্ক করব। আমি অঙ্কটি দু নিয়মে করব বলে দুরকমভাবে লিখেছি। হোয়েন দ্য সাম অফ কিউবস 17 কিউব প্লাস 19 কিউব প্লাস 21 কিউব প্লাস 23 কিউব is divided by 40, the remainder so obtained is 0, 1, 3, 8. 17 কিউব প্লাস 19 কিউব প্লাস 21 কিউব প্লাস 23 কিউব একে যদি 40 দিয়ে ভাগ করা হয় তাহলে কত অবশিষ্ট থাকবে। আমরা এই অঙ্কটি এখন করব একটি নিয়মে। অঙ্কটি এখানে লিখেছি, আমরা অঙ্কটিকে একটু ঘুরিয়ে সাজিয়ে নেব। 17 কিউব প্লাস 23 কিউব প্লাস 19 কিউব প্লাস 21 কিউব, যাতে প্রথম দুটো এর যোগফল আর দ্বিতীয় দুটোর যোগফল একই হয় সংখ্যার দিক থেকে, সেই রকম করলাম। 17 তার সঙ্গে 23 যোগ করলে হবে 40, একই রকমভাবে 19 তার সঙ্গে 21 যোগ করলে হবে 40। সেই জন্য আমরা এটাকে এইভাবে সাজিয়ে নিলাম। আমরা এ কিউব প্লাস বি কিউব এর সূত্র জানি। এর সূত্র দুটো, একটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর আরেকটা সূত্র আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। যে কোনো একটি সূত্র দিয়ে অঙ্কটি করা যাবে। আমরা প্রথম সূত্রটা ইউজ করছি। তাহলে 17 কিউব প্লাস 23 কিউবকে যদি এ কিউব প্লাস বি কিউব হিসাবে ধরি তাহলে আমরা এটাকে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, প্লাস দ্বিতীয়টিকে একই নিয়মে আমরা লিখতে পারি 19 প্লাস 21 ইন্টু 19 স্কোয়ার মাইনাস 19 ইন্টু 21 প্লাস 21 স্কোয়ার। 17 আর 23 যোগ করলে হবে 40 ইন্টু 17 স্কোয়ার মাইনাস 17 গুণ 23 প্লাস 23 স্কোয়ার, প্লাস আবার 19 আর 21 যোগ করলে হবে 40 ইন্টু 19 স্কোয়ার মাইনাস 19 গুণ 21 প্লাস 21 স্কোয়ার। যদি আমি 40 কমন নিই তাহলে আমি পাই 17 স্কোয়ার মাইনাস 17 ইন্টু 23 প্লাস 23 স্কোয়ার প্লাস 19 স্কোয়ার মাইনাস 19 গুণ 21 প্লাস 21 স্কোয়ার। ব্র্যাকেটের মধ্যে যেটুকু অংশ আমরা পেলাম এটুকু অংশ আর ভাঙানোর দরকার নেই, এখান থেকে আমাদের উত্তরটা হয়ে যাবে। আমাদের প্রশ্নে বলেছিল যে when the sum of cubes is divided by 40, what is the remainder? যেহেতু 40 এবং ব্র্যাকেটের মধ্যের অংশটা হচ্ছে এক একটা উৎপাদক, তাহলে এটা 40 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তাহলে এক্ষেত্রে রিমাইন্ডার হবে 0। এবার আমরা এই অঙ্কটি করব। অঙ্কটি একই, শুধু ডিভাইডেড বাই 40-র জায়গায় ডিভাইডেড বাই 83 আছে। এটা আমরা অন্য নিয়মে করব। আমরা এটা সহজ নিয়মে করব। নিয়মটা সহজ কিন্তু পরিশ্রম করতে হবে অনেক। 17 কিউব আছে, 17কে 3 বার গুণ করব,
7 7 49, 9 হাতে থাকলো 4, 7 4 7 4 11 আর 17 যোগ করলে 9 8 2। এটাকে আবার 17 দিয়ে গুণ করব। 7 নং 63, 3 হাতে 6, 7 8 56, 8 6 62, 2 হাতে 6, 7 2 14, 8 6 20, 9 8 2, 3 9 2 11, 8 আর 1 9, 2 আর 2 4। তাহলে 17 এর কিউব করলে হবে এটা। এরপর আছে 19 এর কিউব। 19 3 বার গুণ হবে। 9 নং 81, 1 হাতে 8, 9 কে 9 আর 8 17, 19 1, 9 আর 7 16, সাথে 1 1, 361 আবার 19 দিয়ে গুণ হবে। 9 কে 9, 6 নং 54, 4 হাতে 5, 3 নং 27 আর 5 32, 1 6 3 9, 4 আর 1 5, 6 আর 2 8, 3 আর 3 6। 19 এর কিউব করলে এটা হবে। আর আছে 21 গুণ 21 গুণ 21, 1 2 2 4, 1 4 4। এটাকে আবার 21 দিয়ে গুণ হবে। 4 4 1 2 8 8 1 6, 8 আর 4 বাদ দিয়ে হতে 1, 8 আর 1 9। এবার গুণ করতে হবে 23 গুণ 23 গুণ 23, 3 3 9, 3 2 6, 3 2 6, 2 2 4, 9 6 6 12, হাতে 1 4 1 5। এটাকে আবার গুণ করতে হবে 23 দিয়ে। 3 নং 27, 7 হাতে 2, 3 2 6 আর 2 8, 3 5 15, 2 দিয়ে গুণ করলে 9 2 18, 2 2 4 1 5, 5 2 10, যোগ করলে হবে 7 8 আর 16, সাথে 1, 5 আর 5 10 11 হাতে 1, 1 আর 1 2 1, 12,167। যে গুণফলগুলো পেলাম সেগুলো যদি এখন যোগ করি, 7 আর 1 8, 8 আর 9 17 আর 3 20, 0 হাতে 2, 6 আর 2 8, 8 আর 6 14, 14 আর 6 20, 0 হাতে থাকলো 2, 2 আর 1 3 আর 2 5, 8 5 13, 13 আর 9 22 এর 2 হাতে 2, 2 আর 2 4, 9 আর 4 13, 13 আর 10 23 এর 3 হাতে 2, 2 আর 1 3। যোগ করে পেলাম 33,200। এটাকে যদি 83 দিয়ে ভাগ করি, 4 বার যায়, 3 4 12, 4 8 32 আর 1 33, মিলে গেল, দুটো শূন্য এখানে আসবে, 400। তাহলে এক্ষেত্রেও যোগফলটা 83 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, তাহলে কোনো অবশিষ্ট থাকবে না। আজকের অঙ্ক ক্লাস এখানে শেষ করছি। পরের অঙ্ক ক্লাসে আমরা আবার অন্য অঙ্ক নিয়ে আলোচনা করব। ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।